ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এবং আমি তোমাদের সাথে জয়ন্ত। ম্যাথে যে চ্যাপ্টারটা সম্বন্ধে আজকে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। মোটামুটি 100 নম্বর যদি একটা এক্সাম হয় যেখানে 25 নম্বরের ম্যাথ আসে, সেখানে মোটামুটি 5 নম্বর মোরাললেস এই চ্যাপ্টারটা থেকে সমস্ত রকম এক্সামেই আসতে দেখতে পাওয়া যায়। তার জন্য এই চ্যাপ্টারটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো কিছু অঙ্ক বাছাই করেছি যে সমস্ত অঙ্কগুলো কম্পিটিটিভ এক্সামে আগে এসছে কিংবা ভবিষ্যতে যে সমস্ত এক্সামগুলো হবে সেগুলোতে আসার সম্ভাবনা আছে, সে সমস্ত কোশ্চেনগুলো আজকে আলোচনা করছি। 1 নম্বর কোশ্চেন দেখো, √5, তার ভিতরে √5, তার ভিতরে √5, তার ভিতরে √5, এরকম করে ডট ডট দিয়ে ইনফিনিটি। তাহলে অ্যান্সারটা তার কত হবে? এই ভ্যালুটার মান কত হবে? এই ভ্যালুটার মান হবে 5। কোনো ধরনের সময় নষ্ট করবে না পরীক্ষা হলে এই অঙ্কটা দিলে। এবার একটু বর্ণনাটা দেখে নাও যে কীভাবে অ্যান্সারটা 5 হচ্ছে। দেখো, এই যে ভ্যালুটা দিয়েছে √5, √5, এই জিনিসটাকে আমি যদি এক্স ধরি, এক্স ইজুকাল টু হচ্ছে এটা। এবার আমি বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি। দেখো, এক্স স্কোয়ার ইজুকাল টু, তাহলে প্রথম যে 5টা যে রুটের ভিতরে আছে সেই 5টা উঠে যাচ্ছে। তাহলে 5 ইন্টু, দেখো 5 ইন্টু হবে √5 ডট ডট ইনফিনিটি। তাহলে দেখো √5 ডট ইনফিনিটি, এটা তো একটা এক্স। তাহলে আমি পরের লাইনে দেখো লিখেছি এক্স স্কোয়ার ইজুকাল টু 5x। এক্স স্কোয়ার ইজুকাল টু দেখো লিখেছি 5x। তার মানে দেখো একটা এক্স আর এদিকে একটা এক্স কেটে গেল, তাহলে আমার এক্স ইজুকাল টু রয়েছে 5। তার জন্য এই ধরনের অঙ্কগুলো যদি আসে তাহলে সবসময় অ্যান্সারটা হবে 5। 2 নম্বর কোশ্চেনে বলছি, দেখো প্রায় একই রকমের অঙ্ক দিয়েছি। √5 জায়গায় আমি লিখেছি √3। দেখো √3, তার ভিতরে √3, তার ভিতরে √3, তার ভিতরে √3। দেখো এক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে ডট 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 দিয়ে ইনফিনিটিটা কিন্তু নেই। তার মানে এখানে 4টে 3ই এইভাবে আছে। তাহলে সেক্ষেত্রে অঙ্কটা আমি কীভাবে করবো? এক্ষেত্রে দেখো যেই সংখ্যাটা দিয়েছে 3, সেইটা টু দি পাওয়ার ফর্মুলাটা হচ্ছে 2 to the power n - 1 by 2 to the power n। এই ফর্মুলাটা আমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। দেখো এক্ষেত্রে 3 আছে তো, তাই 3 to the power 2 to the power 4 কেন? n মানে হচ্ছে যতগুলো 3 আমার আছে অঙ্কে, ঠিক আছে? তাই 2 to the power 4 - 1 by 2 to the power 4। তাহলে এক্ষেত্রে দেখো ক্যালকুলেশন করে আমার আসবে 3 to the power 15/16। এটাই হবে আমার অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে আসছি। √12 প্লাস √12 প্লাস √12 প্লাস √12 দিয়ে প্লাস ইনফিনিটি। এক্ষেত্রে অঙ্কটার অ্যান্সার কত হবে? যেই সংখ্যাটা থাকবে, দেখো এক্ষেত্রে 12 আছে, তার জন্য এই 12 সংখ্যাটাকে আমি ভাঙবো n ইন্টু n+1 আকারে। এই 12 সংখ্যাটাকে ভাঙবো n ইন্টু n+1 আকারে। তার মানে দুটো পরপর সংখ্যার গুণফল 12 হবে এমন একটা কিছু আমাকে বলো। হ্যাঁ, 3 4 12, 3 4 হচ্ছে 12। এবার দেখো √12 প্লাস √12 প্লাস √12 প্লাস √12 আছে, তার মানে এক্ষেত্রে প্লাস আছে, প্রত্যেকটার মাঝে প্লাস আছে। যেহেতু প্লাস আছে তার জন্য 3 আর 4-এর মধ্যে যেটা বড় সেটাই হবে অ্যান্সার। তাহলে অ্যান্সারটা হবে 4। নেক্সট অঙ্ক দেখো √12 মাইনাস √12 মাইনাস √12 মাইনাস √12 মাইনাস ডট ডট দিয়ে ইনফিনিটি। তার মানে এখানে দেখো একই অঙ্ক আমি দিয়েছি, 12-র আগে 12-র মধ্যে এখানে প্লাস ছিল, এটা হয়ে গেল মাইনাস। যখন মাইনাস থাকবে সেক্ষেত্রে আমি n ইন্টু n+1 মানে দুটো কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের গুণফল এই সংখ্যাটা হতে হবে, সেটা আমি নির্ণয় করব। এখানে যেমন 3 4 12 করেছি সেটাই করব, কিন্তু যেহেতু মাইনাস আছে তার মানে যেই সংখ্যাটা কম, যে সংখ্যাটার মান কম, যেই সংখ্যাটা ছোট সেটা অ্যান্সার হবে। তাহলে 3 4 12 মাইনাস থাকলে অ্যান্সার হবে 3। নেক্সট অঙ্কে চলে আসছি। √42 প্লাস √42 প্লাস √42 প্লাস √42 প্লাস ডট ডট দিয়ে প্লাস ইনফিনিটি। তা দেখো 3 নম্বর যে অঙ্কটা করলাম সেটাও 5 নম্বরের অনুরূপ। এখানে 42 মানে 6 7 42, যেহেতু প্লাস আছে তাই অ্যান্সার 7। নেক্সট অঙ্ক দেখা আমি √42 মাইনাস √42 মাইনাস √42 মাইনাস √42 ডট দিয়েছি ইনফিনিটি, তার মানে এক্ষেত্রে প্লাসের জায়গায় মাইনাস আছে, তাই 6 7 42, তাই যেহেতু মাইনাস আছে তাই অ্যান্সারটা হবে 6 অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে আসছি। √72 প্লাস √72 প্লাস √72 প্লাস √72 প্লাস ডট দিয়ে ইনফিনিটি মাইনাস √72 মাইনাস √72 মাইনাস √72 মাইনাস √72 ডট দিয়ে ইনফিনিটি। তার মানে 72ই আছে, একবার প্লাস একবার মাইনাস। তার মানে এক্ষেত্রে হবে 8 নং 72-এর 9 মাইনাস
দ্বিতীয় যে মাইনাসটা আছে সেক্ষেত্রে ভ্যালু হবে 8। তাহলে 9 থেকে 8 বাদ গেলে 1। তার মানে যদি ডেটাটা একই থাকে সবসময় তুমি চোখ বুঝে পরীক্ষা হলে অ্যান্সার করে দেবে 1। 8 নম্বর কোশ্চেনে চলে আসি। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ 1/4 2925 হোল স্কোয়ার মাইনাস 2927 ইন্টু 2923। এটারও অ্যান্সার হয়েছে 1। দেখো 1/4 2925 স্কোয়ার মাইনাস 2925 প্লাস 2। দেখো 27কে আমি 25 প্লাস 2 লিখতে পারি, আর 23কে লিখতে পারি 25 মাইনাস 2। তাহলে এটা হয়েছে 2925 প্লাস 2, আর ওক্ষেত্রে হচ্ছে 2925 মাইনাস 2। তাহলে এক্ষেত্রে দেখো 2925 তার স্কোয়ার মাইনাস, এক্ষেত্রে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কিসের স্কোয়ার? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এটা এসছে 2925 স্কোয়ার মাইনাস 2925 স্কোয়ার প্লাস 4। তা দেখো 4 কেটে গিয়ে অ্যান্সারটা হচ্ছে আমার 1। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে আসি। 9 নম্বর অঙ্ক। ফাইন্ড আউট দ্য সাম অফ দ্য ফলোয়িং সিরিজ। এই ফলোয়িং সিরিজটার সাম আমাকে বলতে হবে। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 2 প্লাস 20 স্কোয়ার। দেখো এক্ষেত্রে আমাকে একটা শর্টকাট ফর্মুলা মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত সমস্ত বর্গের যোগফল হচ্ছে, ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তাহলে এক্ষেত্রে n মানে হচ্ছিল 20। তাহলে 20 ইন্টু n প্লাস 1 মানে 21, আর 2n প্লাস 1 মানে 20 দুগুণে 40 প্লাস 1 41 বাই 6। এটা আমি কাটাকুটি করে দেখো অ্যান্সার হচ্ছে 2870, 2870। তাহলে ফর্মুলাটা আরেকবার বলে রাখছি তোমাদেরকে বন্ধুরা। n-তম 1 থেকে শুরু করে n পর্যন্ত সংখ্যার স্কোয়ারের যোগফল হচ্ছে, স্কোয়ারের যোগফলের শর্টকাট ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। নেক্সট অঙ্কে চলে আসি। 10 নম্বর। ফাইন্ড আউট দ্য সাম অফ দ্য ফলোয়িং সিরিজ। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 দিয়ে প্লাস 20 কিউব। দেখো আগের অঙ্কটার মতোই একই অঙ্ক দিয়েছি আমি, জাস্ট 2 জায়গায় 3 করে দিয়েছি। তাহলে 1 থেকে n পর্যন্ত সংখ্যার ঘনের যোগফল কত? ঘনমূল। ঘনমূলের যে যোগফল সেটা আমাকে ফর্মুলা মুখস্থ রাখতে হবে। সেই ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 পুরোটার হোল স্কোয়ার। ফর্মুলাটা আরেকবার বলছি। 1 থেকে n পর্যন্ত সংখ্যার ঘনমূলের যোগফল n ইন্টু n প্লাস 1/2 পুরোটার হোল স্কোয়ার। ক্যান্ডিডেটরা কিন্তু এখানে ভুল করে, এখানে একটা ইলিউশন হয়। সেটা হচ্ছে 2 জায়গায় ওরা কিউব করে দেয়, মানে স্কোয়ারের জায়গায় কিন্তু কিউব করে দেয়, কিন্তু না, কিউবের ফর্মুলা হচ্ছে স্কোয়ার রয়েছে। ঠিক আছে, কিউবের ফর্মুলা আছে কিন্তু ফর্মুলাতে রয়েছে স্কোয়ার। এটা কিন্তু একদম ভুল করবে না। তাহলে এক্ষেত্রে দেখো n ইন্টু n প্লাস 1 মানে 20 গুণ n প্লাস 1 মানে হচ্ছিল 20 আর 1 21 বাই 2 পুরোটার হোল স্কোয়ার। তার মানে এক্ষেত্রে দেখো 2 10 20, 10কে 21 দিয়ে গুণ করে 210, 210 স্কোয়ার। তাই এক্ষেত্রে অ্যান্সারটা এসছে আমার 44100। ঠিক আছে, তাহলে এই ধরনের কিন্তু অঙ্ক আসে। ফর্মুলা দুটো বন্ধুরা আরেকবার খেয়াল করো, আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। সেটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, আর 1 থেকে n পর্যন্ত সংখ্যার ঘনমূলের যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 পুরোটার হোল স্কোয়ার। তাহলে বন্ধুরা এই চ্যানেলের সমস্ত রকম আপডেট পেতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। যদি কোনো কথা বলার থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও। তোমাদের বন্ধুরা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, প্রচুর পরীক্ষা দিয়েছে এবং আপকামিং যে সমস্ত এক্সাম আছে সেগুলোও দেবে, তার জন্য প্রিপারেশন নিচ্ছে, সে সমস্ত ফ্রেন্ডসরা যাতে এই চ্যানেলটা দেখে প্রচুর পরিমাণে উপকৃত হয়, তার জন্য তাদেরকে এই চ্যানেলটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং ফার্দার নোটিফিকেশনে তোমরা বেল আইকনটা প্রেস করে দাও। খুব শীঘ্রই নতুন এপিসোড নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি চলে আসছি। টাটা।